শীতের সকালে এরকম গরম গরম নাস্তা কার না পছন্দ কত বুড়া। আজকের বানাবো একেবারে স্পেশাল একটা নাস্তা। প্রথমে বলে আটা নিয়ে নিলাম আর 1 চামচা নুন। এখন গুলা বানানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। কলেতে তুলি মাত্র দিয়ে দিলাম। পানি দিয়ে আচ্ছা করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দলা না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। একেবারে পাতলাও না আবার ঘনও না। এখন গুলা রেডি নাস্তার জন্য। একটা পাত্রে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, খানিকটা কাঁচা ঝাল কুচি। ঝাল আমার একটু বেশি পছন্দ, এই জন্য মেলা করে নিয়ে নিলাম। খামসাখানি লবণ, খানিকটা চাট মশলা আর অল্প একটু আস্ত জিরি। আচ্ছা করে সইটকে মেখে নিচ্ছি। এরম সইটকে মেখে নিলেই দেখবা যে নরম হয়ে গেছে। এখন ডিম নিয়ে নিচ্ছি। 3টি ডিম নিয়ে নিচ্ছি। 3টি ডিম দিয়ে কিন্তু আমার ভালোভাবে 3-4 জনের জন্যে নাস্তা বানানো হয়ে যাবে। মিশিয়ে নিছি ভালো করে। এখন ডিমের মিশ্রণ পুরোপুরি নাস্তার জন্যে রেডি। একটা তাওয়ায় সামান্য একটু তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল দেওয়া যাবে না। টিস্যু দিয়ে আবার তেল ভালো করে মুছে নিচ্ছি। গোলায় 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আজকের নাস্তা আমি বড় করে, বেশি বড় করে বানাবো না, একটু ছোট করে বানাবো। তাহলে দেখতে যেরকম ভালো লাগবে খাতেও কিন্তু সেই ভালো লাগবে। উল্টি পাল্টি ভালো করে ভেজে নিচ্ছি যাতে এই ছোট রুটির মধ্যে কোনো রকম কাঁচা না থাকে। দেখো রুটিতে কিন্তু সেই সুন্দর কালার চলে এসেছে। এখন কি করব দেখো, সবগুলো রুটি এইভাবে ভেজে তুলে নিছি। এখন যে ডিমগুলা রেখেছিলাম সেই গুলা ডিমের মধ্যে একটা করে রুটি দিয়ে ভালো করে চুবিয়ে নিচ্ছি। এইরকম এপাশ ওপাশ উল্টে পাল্টে চুবিয়ে নিলে ডিম ভালোভাবে এই রুটির গায়ে লেগে যাবে। চুবুনি হয়ে গেলে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখলি তো বুড়া কত সহজে আমি আজকের ডিম পরোটা বানাই নিলাম। এই ডিম পরোটা খেতেও কিন্তু সেই মজার। এখন উল্টে পাল্টে ভেজে নেব একদম হোটেলের মতো মচমচি করে। তোমাকে যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে তো একবার হইলেও বানাই দেখো, কত মজার। বন্ধুরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।